ও আমার প্রাণপ্রিয় যুবক ভাই, আল্লাহর আদালতে তোমার এত সম্মান। ও মুমিন ভাই, আল্লাহর এক বান্দা বিদেশে বহুদিন বসবাস করেন। হঠাৎ করে একদিন স্বপ্নের মধ্যে দেখতেছেন আহারে বাড়ির দরওয়াজায় একটা হেফজখানা, এতিমখানা, মাদ্রাসা। আমি আর বিদেশে এত টাকা পয়সা আমার খাবে কে? আমার যেই তো কোনো সন্তান নাই, আমি এখানে এতিম সন্তানগুলাকে মানুষ করব। সকালবেলা ম্যাডামকে ডাক দেয়া কয়, ও আমার প্রাণের বিবি, আমি এই স্বপ্ন দেখলাম, তুমি কি রাজি আছোনি? বিবি ডাক দেয়া কয়, ও স্বামী, টাকা জীবনে বহু কামাইছো, আর লাগবে না, আসো তাড়াতাড়ি চলে আসো, আর বিদেশ করা লাগবে না। আল্লাহর বান্দা বিদেশ থেকে আসার পর মাদ্রাসার মোতামিমের কাছে দৌড়ায়া গেলেন। ও মোতামিম সাহেব হুজুর, ও ফয়জুল্লাহ সাহেব হুজুর, ইমাম সাহেব, ভালো করে শুনবেন, আপনার মাদ্রাসার এতিম যত ছাত্র আছে সব আমি ভরণ পোষণ দেয়া দেব, আমি ঠিক মতো খানা খাওয়াবো। এরে মুমিন ভাই, এইভাবে আল্লাহর বান্দা দায়িত্ব নিয়ে গেলেন। এইভাবে চলতেছে চলতেছে, একদিন হঠাৎ করে বৃষ্টির কারণে, বাতাসের কারণে আল্লাহর বান্দা খানা আনতে পারে নাই। এই বাচ্চাগুলো না খেয়ে রাত্রটা কাটায়া দিল। ওই আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। ও মুমিন, ভালো করে শুনে নাও, কিয়ামত কায়েম হয়ে গেল। ওই আল্লাহর বান্দা ফুলসিরাতের রাস্তার উপরে উঠতে চায়, যে এত চেষ্টা করতেছে, বান্দা উঠতে পারে না। বছর করে তাকাইয়া দেখে এই ফুলসিরাতের রাস্তার উপরে এই কোরআনের এতিম বাচ্চাগুলো এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে, মনে হয় নানার বাড়ির উঠানে নাতিরা যেমন দৌড়াদৌড়ি করে আনন্দে, ওই কোরআনের পাখিরা এমন ভাবে দৌড়াদৌড়ি করতেছে। আহারে এই বান্দা যত চিল্লান চিল্লায়, ওরা শুনে না। এক পর্যায়ে কোরআনের ছাত্রদের নজর তার প্রতি পড়ে গেল। দেখার সাথে সাথে তারা দৌড়াইয়া এই লজিন মাস্টারের জামা পাছাই ধরল, এমন ভাবে টান দিয়েছে 20,000 বৎসরের ফুলসিরাতের রাস্তা আল্লাহ বিজলি রাখার সাথে সাথে পার করায় আদায়। এই বান্দা ফুলসিরাত পার হয়ে গেছে। এরপরে সকালবেলা ফজরের আজান হয়ে গেল, বান্দার ঘুম হারাম হয়ে গেল। এই বান্দা আর বিলম্ব করে নাই, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার পর মাদ্রাসার মুহতামিমের কাছে চলে আসছেন। ও ফয়জুল্লাহ সাহেব, ভালো করে শোনেন হুজুর, আমি এই সাথে এই স্বপ্ন আমি দেখতে পেলাম, আমি বাচ্চাগুলোর খানা না দেওয়ার কারণে এই স্বপ্ন দেখলাম। এবার হুজুর ডাক দেয়া কয়, ও হাজী সাহেব, আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজেই করে দিতেছেন, আমার দরকার নাই। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, হুজুর, এই দুনিয়ার সম্পদ, যেই সম্পদ দুনিয়ার খাবে লোকে, আমাকে খাবে কবরের বুকে, আমার এই সম্পদের কোনো দরকার নাই। আমি আল্লাহর কোরআনের পাখিদের জন্য ওয়াকফ করে দিলাম, মরণ পর্যন্ত আমি কোরআনের সাথে লেগে থাকতে চাই। কারণ ফুলসিরাতের রাস্তা পার না হলে নিচে জাহান্নাম, আমি বললাম জাহান্নামের আসামি হয়ে যাব, দরকার আর পড়ে না রে বাবা। ও দুনিয়ার মানুষ, সম্পদের মালিক কম হও নাই, দুনিয়াতে কম সম্পদ কামাও নাই রে বাবা। আজকে রাত্রে আল্লাহ না করুন যদি মরণ হয়, মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা পর তোমাকে তাড়াতাড়ি 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 তোমার উদযাপন সব শেষ করার পর কবরের লাশ বানাইয়া রেখে আসবে রে বাবা। তোমার কবরের মধ্যে সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তবে যদি তুমি কোরআনের সাথে সম্পর্কটা করে যাইতে পারো, এই মাদ্রাসার সাথে সম্পর্ক করিয়া যদি কবরে যাইতে পারো, ওরে আব্বা জান, তুমি কবরের মধ্যে শুয়া থাকবা, আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার বান্দারে ডিস্টার্ব দিবি না। কোরআন তোমার মাথার দিক থেকে দাঁড়ায়া যাবে। ইজা বুঝি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি, কোরআন তোমার মাথার দিক থেকে দাঁড়ায়া যাবে আর ডাক দেয়া বলবে, সাবধান, আমার বন্ধুকে ডিস্টার্ব দেওয়া যাবে না, আমার বন্ধু ঘুমাইয়া আছে, থাক। কারণ এই বন্ধু আমার কোরআনের বহু সহযোগিতা করেছে। দুনিয়াতে হাফেজ না, হাফেজের বাবাও না, কিন্তু একটা এতিমখানা এই মিফতাহুল উলুম মাদ্রাসার জন্য সদস্য হয়ে আসছে। এই মাদ্রাসা জিন্দা করার জন্য কোরআনের পাখিদের জন্য 5,000 টাকা দিয়ে আসছে। অতএব আমার বন্ধুকে ডিস্টার্ব দেওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত আমার বন্ধু কবরে ঘুমাইয়া থাকবে জান্নাতের দরওয়াজার সামনে।
জান্নাতি সব আবহাওয়া তার কবরে চালু হয়ে যাবে রে বাবা। অতএব এই বিশাল বড় ময়দান থেকে আমি একটা বন্ধু দেখতে চাই, আল্লাহর কোরআনের সদস্য হইয়া, এই কোরআনের মাদ্রাসার সদস্য হইয়া রে বাবা, এতিম অসহায়দের সহযোগিতা করার জন্য একটা বন্ধু দেখতে চাই। ওই কোরআনের পাখিদের বন্ধু হইয়া কবরে যাইবা, আর জান্নাতের বাগানে তুমি তোমার কবরের মধ্যে শুইয়া থাকবা। কোনো আযাব তোমাকে গ্রেফতার করবে না, কোনো শাস্তি তোমাকে দেওয়া হবে না রে আব্বা জান। এই ময়দান থেকে আমি একজন বন্ধু দেখতে চাই, সামনে পেছনে ডানে বামে। কোন আল্লাহর বান্দা জানি হাতটা সর্বপ্রথম উঠাই।